সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। শাহবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। জিনা ব্যভিচারের বৈধতা তো তারাই বাংলাদেশে দিয়েছে, কথা বলে না ভাই, ঠিক কিনা জোরে বলেন? শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালের সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাকির আবির্ভাব ঘটেছে। লাকি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় নাই। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথের আমার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক করে বলে। বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতিবিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানে বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করে না। এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই শাহবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে শাহবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলে এটা ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এদেশের মুসলমান পাড়ি দিবে, হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ বলে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনার কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দোহা দেখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে করে আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে, যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে সামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ নেই, ঠিক কিনা জোরে বলেন? কোনো আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না, কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন, কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে, এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পবিত্র মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমা আমাদেরকে আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হয়ে মহান রবের সামনে কায়মান বাক্যে অত্যন্ত বিনয়ের সাথে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা, আলোচনা শোনা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা সুবর্ণ সুযোগ যে মহান আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। রমজানুল মুবারকের সবগুলো রোজা, সাহরি, তারাবি, ইফতার, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, জিকির, আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আমাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। বিশেষ করে হাজী মোহর খান, যার ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে গড়ে উঠেছে হাজী মোহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, হাজী মোহর খানের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। তার মারহুম আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। যারা বেঁচে আছেন মসজিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারাও মৃত্যু পর্যন্ত এই ঘরের খেদমত করার তৌফিক যেন তারা পান, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। মাহে রমজানুল মুবারকের মূল্যবান সময়গুলো আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রথম দিকে স্ত্রীদেরকে টেনে টেনে রাতের বেলায় জাগিয়ে রাখতেন না, কিন্তু যখনই শেষ দিকে আসতে থাকতো রমজানুল মুবারকের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ঘুমাতেনই না, স্ত্রীদেরকেও রাতের শেষ অংশগুলোতে শুধু নয়, গোটা রমজানুল মুবারকের শেষের 10 দিন নিজেও ঘুমাতেন না, স্ত্রী সন্তানদেরকে ঘুমাতে দিতেন না। সুবহানাল্লাহ। তিনি ঘুমাতে দিতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন। আমরা আমাদের সন্তানদের সাথে, স্ত্রীদের সাথে সেই মুআমালা করতে পারি না। আমাদের স্ত্রী সন্তানদের জন্য আমরা দোয়াও করি না, যার দরুন আমাদের পারিবারিক অশান্তি দূর হচ্ছে না। কথা ঠিক কিনা যদি বলে? পারিবারিক অশান্তি এবং দ্বন্দ্ব এবং কলহ, এটা মাত্রা কি কমেছে না বেড়েছে? অনেক বেড়েছে। আমরা কোনোদিন আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে কিছু চাই না। মনে রাখবেন, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, নেককার বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, দোয়া করতে হয় আল্লাহর কাছে। সূরা ফুরকানের সে দোয়া আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার বংশধরদেরকে এমন বানাও, কুররাতা আ'য়ুন, তারা হবে আমাদের চোখের শীতলতা। সুবহানাল্লাহ বলেন। হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন,
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। ফাসিক ফুজ্জার পাপিষ্ঠদের ইমাম নয়, নেককার বান্দাদের লিডার বানাও আমাদের। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে। রমজানুল মুবারকের বিশেষ আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, অনেক বেশি দোয়া করা। সুযোগ পেলেই আল্লাহর কাছে দোয়া করবে, সুযোগ পেলেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে কল্যাণের অন্বেষণকারীরা কল্যাণ করো, অকল্যাণ যারা করতে চাও তারা পিছিয়ে যাও, কারণ রমজানুল মুবারক অকল্যাণ করার মাস নয়, রমজানুল মুবারক কল্যাণের মাস। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাসে 1টি টাকা আল্লাহর পরে দান করলে অন্য মাসে 700 টাকা দানের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দেন। এই মাসে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, অন্য মাসে 700 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হতো, আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা আমল। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। শুধু একবার কোন ব্যক্তি সুবহানাল্লাহ জবান থেকে উচ্চারণ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, পুরো জায়গা আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছে। একবার করলে সীমাহীন সবের ভাগিদার আল্লাহ পাক বান্দাদেরকে বানাচ্ছে। সেই বান্দা রমজানুল মুবারকে নাফরমানি করে বেড়াচ্ছে, গুনাহ ব্যভিচার করে বেড়াচ্ছে, এই পরিমাণ জুলুম মানুষ রমজান মাসেও করছে, মিথ্যা কথা বলছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, চুরি ডাকাতি করছে, জিনা বদমাশি করছে, হত্যা করছে, খুন করছে, ধর্ষণ করছে। কথা ঠিক না ঠিক বলে? মাঝে মাঝে আমাদের কাছে, আমাদের চোখের সামনে এমন পাশবিক দৃশ্য, এমন পাশবিকতার সংবাদ আমরা শুনতে পাই, যে পাশবিকতা কোনো পশুও করে না, কোনো জানোয়ারও করে না, যে কাজ মানুষ করে। কথা ঠিক কিনা বলে? মাগুরার 8 বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল্য। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নির্ভীতে আমাদের সমাজ থেকে ঝরে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রে মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাসখানেক চলে, এরপরে সব মিছিল শেষ, মিটিং শেষ, পত্র পত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোন ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম না। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সে আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তির মৃত্যুদণ্ড চাচ্ছে।
সাহাবাগেরা পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোন আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যার যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? আর আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায় তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি শাহবাগপুরে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায়, মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১৫০০ বছর পরে সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলেন না? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব নাই, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। ডেভিল হান্ট
অপারেশন করা হলো বাংলাদেশে। গাজীপুরে হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা। ওই মুজাম্মিলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ভারতের বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া চায়, গ্রামে গ্রামে থাকে, ঘুমায় আছে। ঘুম থেকে জেগে জেগে উঠায় নিয়ে মামলার আসামি বানিয়ে দিয়া জেলখানায় পুড়ে দিয়েছে। রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে। দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে, আল্লাহর কসম করে বলছে আমরা বরদাস্ত করতে পারবো না। চিল্লা বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে। ইনশাআল্লাহ যদি বলেন, আরো চিল্লা এখন ইনশাআল্লাহ। কিন্তু এই কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীলরা বলবে এই তো ওনারা মৌলবাদী। ওনারা কি বাদী? মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে। এই মৌলবাদী টার্ম এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়েই দেশ চলবে। বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এই যে শিশু আসিয়াটা এইভাবে ধর্ষণের শিকার হলো, এটা কি মানা যায়? আমি পত্রপত্রিকাতে যতটুকুন পড়েছি, সংবাদ মাধ্যম থেকে যতটুকুন জেনেছি, এমন লোমহর্ষক বর্ণনা ডাক্তারদের মুখ থেকে শুনেছি যেগুলো তো শোনাও যায় না। এগুলা শোনাও যায় না। একটা শিশু বাচ্চার উপরে এইরকম পাশবিক নির্যাতন হয় কি করে হয়? এটা এজন্য হয়েছে, এই ধর্ষকেরা এজন্য সাহস পেয়েছে কারণ তারা জানে এদেশে যতই চিৎকার চেঁচামেচি হোক ধর্ষণের বিচার হবে না। তনু হত্যার বিচার এই দেশে হয় নাই। কথা বলতে হবে তো। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? র্যাবের সাবেক কমান্ডার ছিল আলিবউদ্দিন। রমজান মাসে স্বামীকে জঙ্গি বানায় আটকায় রেখে স্ত্রীকে রমজানের ২৭ রোজার দিন রোজা ভাঙ্গায় ধর্ষণ করেছে। বিচার হয় না এই দেশে। আলিবউদ্দিনের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশের আলেম সমাজ রাজপথে মিছিল করেছে। তখন নারীবাদীরা চুপ থেকেছে, বুদ্ধিজীবীরা চুপ থেকেছে, মনে করেছে হুজুররা দাবি করছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এদেশের আলেম সমাজ পালন করছে। সারা জীবন বলে গিয়েছে, কিন্তু আলেমদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আলেমদের সুরে সুর মিলাইয়া, আলেমদের তালে তাল মিলাইয়া ওই আসিয়ার জন্য খুব মায়া কান্না হচ্ছে। আসিয়া নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম বাচ্চাটি আল্লাহর জান্নাতি হবে, বলেন ইনশাআল্লাহ। তার হত্যার বিচার এই মাটিতে হতেই হবে। বিগত জীবনে অনেক ছলচাতুরি হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশে অন্ততপক্ষে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রে কার্যকর হওয়ার মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য এই ধর্ষকদের জন্য রাষ্ট্র একটা মেসেজ দিয়ে দিক যে এইরকম ভাবে আসিয়ার মতো যত মানুষ নিরীহ, যত নিরপরাধ মানুষ এমন মাজলুম হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এদেশে কার্যকর করতেই হবে।
এর পক্ষে গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি এই ছোট্ট আসিয়ার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করি যে আল্লাহ, এই ছোট্ট মেয়েটি তার নামের সাথে নাম মিলে গেছে এক মহা গোটা পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্ত মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মা আসিয়ার সাথে ছোট্ট আসিয়ার একটা মিল আছে। ছোট্ট আসিয়ার মা আসিয়ার সাথে কি আছে? মাজলুম হওয়ার দিক থেকে একটা চমৎকার একটা মিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যায়। মা আসিয়ার সাথে এই ছোট্ট আসিয়ার মিলটা কেমন হলো দেখেন। একদিক থেকে তো নামের সাথে নামের মিল হয়েছে, মাজলুম হওয়ার দিক থেকে কিভাবে মিল হয়ে গেল। আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তামাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় সব একে ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না, আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আমি রব মানি। তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীল নদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথায় সকাল হয়, আমার কথায় সন্ধ্যা হয়। এ কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসিরিতে এসেছে, লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নাম্বারের রব এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, ঘরের বউয়ের সামনে গিয়ে কিন্তু বিড়াল হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে? চুপচাপ হয়ে যায়। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি, কিন্তু আপনাকে আমি রব মানি না, আমি রব মানি আল্লাহকে। ফেরাউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফেরাউন আসিয়াকে ডেকে বলে, আসিয়ারে পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন, সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফেরাউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ভারে মুজ্জমান, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো সেই যৌবন গায়ে নেয়। বৃদ্ধা মানুষ টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে। মারতে মারতে ফেরাউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসরা আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, মরু প্রান্তরে উত্তপ্ত বালুকোনার মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ায় দিয়ে তার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগায় দাও, বাম হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগায় দাও, ডান পায়ে পেরাক দিয়ে দাও, বাম পায়ে পেরাক দিয়ে দাও। পেরাক দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরাউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াতাদুন এক বচন, আওতাদুন বহু বচন। একাধিক পেরাক ফেরাউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল, জীবন্ত মানুষের হাতে পেরাক দাবায় দিয়া জমিনের মধ্যে গেড়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। আসিয়াকে পেরাক দিয়ে দাবিয়ে দেওয়া হবে। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল, এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ বলেন। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফেরাউন ঘোষণা দিল, আসিয়ারে
আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে তো ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফেরাউন ঘোষণা দিয়ে দিল কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রের উপরে চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আমার রব, দুনিয়াতে ফিরআউনের রাজত্বের মধ্যে থেকে ফিরআউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়, আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আল্লাহ তাআলা ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এইভাবে যখন দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনা পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, না, নির্যাতনে আসিয়া পাগল হয় নাই। আমি আমার জিব্রাইলকে হুকুম করেছি, জিব্রাইল যা মালাকুল মাউত আসিয়ার জান কবজ করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধর। মা আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো চোখ দিয়ে দেখতেছিলেন, দুনিয়াতে সে মাজলুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। সমস্ত দুঃখ আছে মুহূর্তের জন্য ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোন, আমার আসিয়া পাগল হয়ে যায় না, আমার আসিয়া পাগল হয়নি, বরং আসিয়ার মনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। ভাইরা আমার, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম লিখেছেন, মা আসিয়াকে যখন শহীদ করা হয়, লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে যে আসিয়া ওই মুহূর্তে হাসতেছিলেন। এই ছোট্ট আসিয়ার সাথে মা আসিয়ার কত মিল। বড় আসিয়াকেও ফিরআউন লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে,
আজকে মাগুরার শিশু আসিয়াকে জালেমরা লজ্জাস্থানে আঘাত করে চরমভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করে রব্বুল আলামিন, আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে, জুলমের সাথে জুলুম মিলে গেছে। আল্লাহ আসিয়াকে যে জান্নাতে তুমি রাখবে, ছোট্ট আসিয়াকেও সেই জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে করা আমিন, আরো চিল্লায় করা আমিন। আসিয়ার ঘটনা বাংলাদেশে আর পুনরাবৃত্তি যেন না ঘটে, আমাদেরকে সচেতন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছেন অনতি বিলম্বে এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি সরকারকে বলবো, ব্রিটিশদের তৈরি করা আইন অনেক প্রসেসিং লম্বা আইন। ওই দেখলাম আসিফ নজরুল সাহেব বললেন যে সর্বনিম্ন একটা রায় কার্যকর করতে গেলে নাকি 3 মাস সময় লাগে। এর চাইতে লজ্জাজনক কথা কি হতে পারে? 3 মাসের মধ্যে ইস্যুর পরে ইস্যু, ইস্যুর পরে ইস্যু, কত ইস্যু দাঁড়ায় যাবে। আসিয়ার কথা লোকেরা ভুলে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এত ইস্যুর তো প্রয়োজন নাই, এত ইস্যুর তো প্রয়োজন নাই। যেখানে আসামি গ্রেফতার হয়ে গেছে, যেখানে আসামি গ্রেফতার হয়েছে, এমনকি ছোট্ট মাজলুম আসিয়া কবরে চলে গেছে, আর ধর্ষকরা 3 মাস এই পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে, এটা মুসলমান বরদাস্ত করবে না। আপনি বলবে আইন নাই, আইন তো জিবরাইল বানায় নাই, এই আইন তো মানুষ তৈরি করেছে, পরিবর্তন করুন। আইন পরিবর্তন করে শাস্তি কার্যকর করা যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? শাহবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল নষ্টা ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। শাহবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। জিনা ব্যভিচারের বৈধতা তো তারাই বাংলাদেশে দিয়েছে। কথা বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন? শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালে সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাকির আবির্ভাব ঘটেছে। লাকি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় নাই। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথের আমার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতি বিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানে বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? যখন তনু হত্যা হলো, তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করে না। এমসি কলেজে যখন স্বামীর সামনে
স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল, তখন এই সাহাবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে সাহাবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলে এটা ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এই দেশের মুসলমান পাড়ি দিবে, হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ বলে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দোহাত দেখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে সামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ নেই। ঠিক না? কোন আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না, কোন আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন। কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।